এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, এখন পর্যন্ত একটা পোলাপানও আমার সাথে দেখা করে নাই। আমি তো তোদের বইলাই রাখছিলাম, যারা ভালো রেজাল্ট করবি, যারা গোল্ডেন এ প্লাস পাবি, অবশ্যই আমার বাসায় মিষ্টি নিয়ে চলে আসবি। মেসি, নেইমার, রোনালদো, সুয়ারেজ, তোদের মতো এত ভালো ছাত্র এতবার করে পরীক্ষা দিল, একটা বারও পাশ করতে পারলি না। সবাই তোদের দিকে তাকায় থাকে যে তোরা গোল্ডেন নিয়ে চলে আসবি, কিন্তু তোরা পাশই করতে পারিস না। তোরা তো মনে হয় এইবারও ফেল করছস। পাশ করলে তো আমাকে একটাবার জানাইতি, আমার বাসায় আসতে। নাহিদ কাকু, আপনি ঠিকই ধরেছেন, আমি এইবারও ফেল করেছে। এটা কোনো কথা কইলি তুই? তোর মতো একটা ভালো স্টুডেন্ট যদি এতবার ফেল করে তাহলে পাস করবো কেডা? সামনেবার থেকে তোর আর পরীক্ষা দেওয়ারই দরকার নাই, পড়াশোনা একেবারে বাদ দিয়া দে। না কাকু, পড়াশোনা বাদ দেওয়া যাবে না। আমি এইবার অনেক ভালো করে প্রিপারেশন নিব এবং সামনেবার অনেক ভালো রেজাল্ট করব, গোল্ডেন নিয়ে চলে আসব। আমার উপরে যারা অনেক আশা করে থাকে তাদের স্বপ্ন আমি সামনেবার পূরণ করে দিব। আমি এইবার টেস্টে অনেক কষ্ট করে পাশ করছিলাম, কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়া আমার আশেপাশে যারা বসছিল ওরা প্রত্যেকটাই হচ্ছে আবাল, ওরা কেউ আমাকে হেল্প করে নাই। আমি একা একা অনেক কষ্ট করে পরীক্ষা দিছি, এত কড়া গার্ড, এত কঠিন প্রশ্ন, এত কিছুর মধ্যেও আমি প্রথম কয়েকটা পরীক্ষা ভালোই দিছিলাম, তারপরে পরীক্ষাগুলো ভালো হয় নাই, এই জন্য আমি ফেল করছি। এটা আমার ব্যাড লাক, কিন্তু আমি সামনেবার দেখাই দিব। আচ্ছা, আমাদের নেইমারের কি খবর? নেইমার কি পাস করতে পারছে, নাকি মেসির মতো নেইমারও ফেল করছে? আরে কাকু, আর বইলেন না, সারা বছর এত কষ্ট কইরা পড়াশোনা করি, ক্লাসে আমি সবসময়ই ফার্স্ট হই, কিন্তু এই বোর্ড পরীক্ষা আসলে আমার কি যে হয় আমি নিজেও জানি না। বোর্ড পরীক্ষার আগে আমার বন্ধুরা খালি আমারে মারে, আমারে মাইরা হাত পা ভাঙ্গা দেয়, আমার মাজা ভাঙ্গা দেয়, তখন আমি পুরা বিছানায় পড়া যাই, একটুও পড়াশোনা করতে পারি না। আর এই কারণেই আমি বারবার বোর্ড পরীক্ষায় গিয়ে ফেল করতেছে। তবে আমি সামনেবার অনেক ভালো করে পরীক্ষা দিব এবং অনেক ভালো রেজাল্ট করব, এটা আমার বিশ্বাস। আরে ভাই, তোরা এবার একটু থাম। তোরা এত পড়াশোনা কইরা কি করবি? তোরা কোনোদিনও পাশ করতে পারবি না। ভালো রেজাল্ট তো দূরের কথা, তোরা আমাকে দেখ, আমি কিন্তু একটুও পড়াশোনা করি না, এই জন্য আমি ফেল করছি। আর এই জন্য আমার কোনো আফসোস নাই, কারণ আমি আগে থেকেই জানতাম আমি ফেল করব। আচ্ছা ক্রিস্টিয়ানো রোনালদো, তুমিও তো অনেক ভালো ছাত্র ছিলা, তুমি যদি ভালো করে পড়াশোনা করতা তুমিও অনেক ভালো রেজাল্ট করতে পারতা, কিন্তু তুমি পড়াশোনা করো না কেন? আর বললেন না আঙ্কেল, আমার অনেকগুলা গার্লফ্রেন্ড, এইগুলো আমাকে সব সময় পেরার মধ্যে রাখে। প্রতিদিন মার্কেটে নিয়ে যাইতে হয়, প্রতিদিন আমার ডেটিং থাকে, সবাই ফোন দেয়, ফোনে কথা বলতে হয়। এত কিছুর মধ্যে আমি সময় বের করব কিভাবে? আমি পড়াশোনা করার তো টাইমই পাই না। আচ্ছা, আমাদের লুইস সুয়ারেজের কি অবস্থা? বাবা, তুমি কি পাশ করতে পারছো, নাকি তোমার বন্ধুদের মতো তুমিও ফেল করছো? দুঃখের কথা কি আর কমু কাকু, আমি নিজের দোষেই ফেল করছি। আমার সবগুলো পরীক্ষা অনেক ভালোই হয়েছিল, কিন্তু শেষের পরীক্ষার দিন সবকিছু ঠিকঠাক মতোই আসিল, হঠাৎ করে পেছন থেকে আমার একজন ডাক দিছে। পেছনে ঘুরছি, একটু পরে সামনে ঘুরে দেখি আমার খাতাটা আর নাই। স্যার খাতা লইয়া চলে গেছে। স্যারের কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম, স্যার খাতাটা দিয়ে দেন। স্যার কিছুতেই খাতা দিব না। পরে মাথা তো পুরা হট হয়ে গেল, স্যারের হাতের উপরে একটা কামড় বসায় দিছি। স্যার আমার সঙ্গে সঙ্গে এক্সপেল করে দিছে। তাইলে বুঝেন, আসলে আমার নিজের দোষে আমি ফেল করছি। আমার নিজের উপরে আমার কন্ট্রোল আনতে হবে, না হলে আমি কোনোদিনও পাশ করতে পারবো না। নাহিদ চাচা, আমি এইবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পাইছি, কিন্তু এটা আপনাকে তো জানাতে আমি ভুলেই গেছিলাম। কিছু মনে করেন না চাচা, আমি আপনার বাসায় আজকেই 10 কেজি মিষ্টি পাঠাই দিব। আরে তাই নাকি? তোর বড় ভাইরা এতবার পরীক্ষা দিল, পাশ করতে পারলো না, আর তুই প্রথমবার পরীক্ষা দিয়েই গোল্ডেন পাইয়া গেলি। আসলে তুই অনেক ভাগ্যবান। হ্যাঁ চাচা, আপনি ঠিকই কইছেন, আমি অনেক ভাগ্যবান। বড় ভাইরা এতবার পরীক্ষা দিল, পাশ করতে পারলো না, আমি প্রথমবার পরীক্ষা দিয়েই গোল্ডেন পাইছি। তবে বড় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো পড়াশোনার কোনো বয়স থাকে না। আপনি যদি চেষ্টা করেন এবং আপনার লক্ষ্য স্থির থাকেন, তবে আপনি সফল হবেনই।